Hello viewers, welcome to my channel English with Rasel. I'm Rasel Osman. I'm going to talk about Unit 12 Lesson 5 এর Part 2. গত টিউটোরিয়ালটিতে আমি এই লেসনটির Part 1 আলোচনা করেছিলাম। যারা এখনো আমার ওই Part 1 টিউটোরিয়ালটি দেখেননি তারা এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে Part 1 দেখে নিতে পারেন। তো চলো শুরু করছি Unit 12 Lesson 5 এর Part 2. Unit 12 এর Lesson 5 হচ্ছে The Pitch Movement, শান্তি আন্দোলন। গত টিউটোরিয়ালটিতে আমি প্রথম প্যারা আলোচনা করেছি, তার দ্বিতীয় প্যারাতে শুরু করতে যাচ্ছি। Pitch movement is basically an all-encompassing anti-war movement. Pitch movement, শান্তি আন্দোলন is basically মূলত একটি all-encompassing, সর্বত্র বিস্তৃত বা সর্বাত্মক, সব জায়গায় বিস্তৃত, widespread যার অর্থ হচ্ছে ইংরেজিতে all-encompassing, সর্বত্র বিস্তৃত বা সর্বাত্মক অ্যান্টি ওয়ার, যুদ্ধবিরোধী মুভমেন্ট, আন্দোলন। মানে হচ্ছে যে শান্তি আন্দোলন মূলত হচ্ছে একটি সর্বত্র বিস্তৃত বা সর্বাত্মক যুদ্ধবিরোধী আন্দোলন। ইট ইজ প্রাইমারিলি, এটা মূলত এই ইদ্রা কাকে বোঝাচ্ছে? এই দ্বারা বোঝাচ্ছে এই পিচ মুভমেন্টকে। মানে ইট ইজ প্রাইমারিলি, এটা মূলত মানে এই শান্তি আন্দোলন মূলত ক্যারেক্টারাইজড, বৈশিষ্ট্যমণ্ডিত বা চিহ্নিত হয়। যেটি ইট ইজ প্রাইমারিলি ক্যারেক্টারাইজড, এটা মূলত চিহ্নিত হয় বাই, দ্বারা, কিসের দ্বারা? আ বিলিফ, একটা বিশ্বাসের দ্বারা। সেই বিশ্বাসটা কি? দ্যাট, যে হিউম্যান বিইংস শুড নট, মানুষের উচিত নয়, ওয়েজ ওয়ার। ওয়েজ মানে কিন্তু নাউন হলো, এটা তবে বেতন, বাট এখানে অর্থ হচ্ছে ভার্ব। এই শুড নটের পরে যে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে, তো এর অর্থ হচ্ছে, এই ভার্ব হিসেবে এর অর্থ হচ্ছে লিপ্ত হওয়া, চালিয়ে যাওয়া। মানে কি? হিউম্যান বিইংস শুড নট ওয়েজ ওয়ার, মানুষের উচিত নয় যুদ্ধে লিপ্ত হওয়া, অন ইচ আদার, একে অন্যের সাথে। ওয়ার, এঙ্গেজ ইন ভায়োলেন্ট কনফ্লিক্ট, অথবা এঙ্গেজ ইন, জড়িত, শুরু হওয়া, ওকে, শুড নট এঙ্গেজ ইন। এখানেও কিন্তু এই যে মূল ভার্ব মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়েছে, এর পূর্বেও এই শুড নট কাজ করছে এবং এই ভার্ব সাবজেক্টও কাজ করছে। হিউম্যান বিইংস শুড নট, এরপরে আসলে ওয়েজ মূল ভার্ব, এখানে হিউম্যান বিইংস শুড নট এঙ্গেজ, এখানেও এটা কাজ করছে। তো হিউম্যান বিইংস শুড নট এঙ্গেজ, এরকম ব্যাপারটা আসে। তাহলে এঙ্গেজ ইন, উচিত নয়, লিপ্ত হওয়া, জড়িয়ে পড়া, এঙ্গেজ ইন নিয়োজিত থাকা, জড়িত হওয়া। ইন ভায়োলেন্ট কনফ্লিক্ট, সহিংস সংঘাতে। ওভার ল্যাঙ্গুয়েজ, ভাষার বিষয়ে। রেস, জাতিগত বিষয়টা নিয়ে। ন্যাচারাল রিসোর্সেস, প্রাকৃতিক সম্পদের বিষয়ে। রিলিজিয়ন, যুদ্ধ বিষয়ে। ওয়ার আইডিওলজি, অথবা ভাবাদর্শের বিষয়ে। এখানে যে ব্যাপারটা বলছে যে এই শান্তি আন্দোলন মূলত চিহ্নিত হয় একটা বিশ্বাস দিয়ে। সেই বিশ্বাসটা কি? সেটা হচ্ছে মানুষের উচিত নয় যুদ্ধে জড়িয়ে পড়ে, একে অন্যের সাথে যুদ্ধে জড়িয়ে পড়া, অথবা ভাষা, জাতি, প্রাকৃতিক সম্পদ, ধর্ম এবং নিজেদের যে ভাবাদর্শ থাকে সেই বিষয়গুলো নিয়ে যুদ্ধে লিপ্ত না হওয়া। এই বিশ্বাস নিয়েই এটা চিহ্নিত, এই বিশ্বাস নিয়েই এই শান্তি আন্দোলনটা চিহ্নিত। ইট ইজ বিলিভ দ্যাট, এটা বিশ্বাস করা হয় যে মিলিটারি পাওয়ার, সামরিক শক্তি, ইজ নট ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে সমমান, সমকক্ষ। ইজ নট দ্য ইকুইভ্যালেন্ট, এটা সমকক্ষ নয়, অফ জাস্টিস, ন্যায় বিচার, ন্যায় বিচার। বলতেছে যে এটা বিশ্বাস করা হয় যে এই মিলিটারি পাওয়ার মানে সামরিক শক্তি কখনো ন্যায় বিচারের সমকক্ষ হতে পারে না, বা ইজ নট। দ্য পিচ মুভমেন্ট, এই শান্তি আন্দোলন, টেন্ডস টু অপোজ, টেন্স মানে হচ্ছে প্রবণতা দেখানো, মানে কোন একটা ঝোঁক দেখা যায় এটা করতে, এটা অটোমেটিকলি হয়, এরকম ঝোঁক, মানে এখানে অর্থ হচ্ছে যে সচেষ্ট হওয়া। পিচ মুভমেন্ট টেন্ডস টু অপোজ, শান্তি আন্দোলন বিরোধিতা করতে সচেষ্ট হয়। দা প্রলিফারেশন, কিসের বিরোধিতা? প্রলিফারেশন মানে হচ্ছে বিস্তার, উন্নয়ন বা ছড়িয়ে পড়া, বিস্তার অফ ডেঞ্জারাস টেকনোলজিস, বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ প্রযুক্তির বিস্তারে বিরোধিতা করতে সচেষ্ট হয়। এন্ড ওয়েপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন, এবং ওয়েপন্স অর্থ হচ্ছে অস্ত্র, অফ ম্যাস ডিস্ট্রাকশন মানে হচ্ছে, ম্যাস ডিস্ট্রাকশন মানে হচ্ছে গণবিধ্বংসী, মানে গণবিধ্বংসী অস্ত্র এবং ঝুঁকিপূর্ণ প্রযুক্তির বিস্তারের বিরোধিতা করতে সচেষ্ট হয় কে? এই শান্তি আন্দোলন। ইন পার্টিকুলার, এখন যে গণবিধ্বংসী অস্ত্রের কথা বলছে সেখানে বলছে ইন পার্টিকুলার মানে বিশেষভাবে নিউক্লিয়ার ওয়েপন্স, পারমাণবিক অস্ত্র,
and biological warfare অথবা জৈব অস্ত্র। এখানে জৈব অস্ত্র দ্বারা কাকে কি বোঝানো হচ্ছে? জৈব অস্ত্র হচ্ছে অনেক সময় দেখা যায় যুদ্ধের ক্ষেত্রে বিরোধী দেশের জাতিগত নিধনের জন্য সেখানে কিছু জীবাণু ছেড়ে দেওয়া হয়, জীবাণু অস্ত্র যাকে বলা হয়। বিভিন্ন ব্যাকটেরিয়া, বিভিন্ন ইনফেকশাস যে ব্যাকটেরিয়াগুলো থাকে এগুলো ছড়িয়ে দেয় এবং মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এটা হচ্ছে বায়োলজিক্যাল ওয়ারফেয়ার, মানে জৈব অস্ত্র। তা কি দাঁড়াচ্ছে? দ্য পিচ মুভমেন্ট টেন্ডস টু অপোজ দ্য প্রলিফারেশন অফ ডেঞ্জারাস টেকনোলজি। বলছে যে শান্তি আন্দোলন বিরোধিতা করতে সচেষ্ট হয়। কিসের বিরোধিতা? প্রলিফারেশন অফ ডেঞ্জারাস টেকনোলজিস, বিপজ্জনক ঝুঁকিপূর্ণ অস্ত্রের যে বিস্তার, প্রযুক্তি এবং অস্ত্রের বিস্তার। এর মধ্যে রয়েছে যে অস্ত্রগুলো, সেগুলো কি হচ্ছে নিউক্লিয়ার ওয়েপন্স, মানে পারমাণবিক অস্ত্র, এবং বায়োলজিক্যাল ওয়ারফেয়ার এবং জৈব অস্ত্র সহ এই ধরনের বিভিন্ন গণবিধ্বংসী অস্ত্রের বিরোধিতা করতে সচেষ্ট হয় শান্তি আন্দোলন। মোরওভার, তাছাড়াও মেনি অবজেক্টস, মেনি হচ্ছে অনেকেই, অবজেক্টস আপত্তি করেন, বিরোধিতা করেন। এই অবজেক্ট এখানে ভার্ব, বিরোধিতা করেন, আপত্তি করেন। কিসের আপত্তি? টু দ্য এক্সপোর্ট অফ ওয়েপন্স, অস্ত্রের রপ্তানি। অনেকে এই অস্ত্রের রপ্তানির বিরোধিতা করেন। ইনক্লুডিং, এই অস্ত্রগুলির মধ্যে অন্তর্ভুক্ত কি কি থাকে? ইনক্লুডিং অন্তর্ভুক্ত, যার মধ্যে অন্তর্ভুক্ত থাকে হ্যান্ড হেল্ড, হস্তচালিত মেশিন গানস, হস্তচালিত মেশিন গানস এন্ড গ্রেনেডস, এবং গ্রেনেডস। বলছে যে হস্তচালিত মেশিন গান এবং গ্রেনেড সহ বিভিন্ন অস্ত্রের বিরোধিতা অনেকেই করে থাকেন। এই অস্ত্রগুলি কারা এক্সপোর্ট করে, রপ্তানি করে? বাই লিডিং ইকোনমিক নেশনস, নেতৃত্ব, লিডিং হচ্ছে নেতৃত্ব স্থানীয়, ইকোনমিক মানে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ, টু লেসার ডেভেলপমেন্ট মানে হচ্ছে স্বল্পোন্নত নেশন, জাতিগুলির মধ্যে। বলছে যে অর্থনৈতিকভাবে নেতৃত্ব স্থানীয় দেশ কর্তৃক স্বল্পোন্নত দেশগুলিতে যে অস্ত্রের বিরোধিতা, সেটা অনেকেই, অস্ত্রের যে রপ্তানি সেটা অনেকেই বিরোধিতা করে থাকেন। মানে মোরওভার, তাছাড়াও মেনি অবজেক্টস, অনেকেই বিরোধিতা করেন, আপত্তি করেন দ্য এক্সপোর্ট অফ ওয়েপন্স, অস্ত্রের রপ্তানি, ইনক্লুডিং হ্যান্ডহেল্ড গানস, হস্তচালিত অস্ত্র, হস্তচালিত মেশিন গান এন্ড গ্রেনেডস, বাই লিডিং ইকোনমিক নেশনস টু লেসার ডেভেলপমেন্ট নেশনস। বলছে যে নেতৃত্বস্থানীয় অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশগুলো কর্তৃক যে স্বল্পোন্নত দেশগুলিতে হস্তচালিত মেশিন গান এবং গ্রেনেড সহ বিভিন্ন অস্ত্র রপ্তানি করা হয়, সেটা অনেকেই বিরোধিতা করে থাকেন এই শান্তি আন্দোলনে।